जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নোগা লাগালেই নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওতে শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা গাইলাম এক নিব্বা নিব্বির জন্য যাদের খুব কেস পুলিশ চোর পুলিশ এইসব খেলার শখ হয়েছে। তো ইন্ট্রোডিউস করাই আমাদের এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে নিয়ে এসেছি নতুন কন্টেন্ট। কে? তিথি তুষার। তো তিথি তুষারকে বলি যে আমাদের এই কন্ট্রোভার্সি জোনটার সাথে তোমাদের মনে হয় আলাপ হয়নি, কারণ তোমাদের এমনি প্রচুর শর্ট ভিডিও দেখেছি, কিন্তু একটা যে সব মানে লং ভিডিও দেখলাম যে তোমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও, সেখানে দেখলাম যে তুমি ইউটিউবের সম্পর্কে বলছিলে যে এখানে নানান রকম জোন আছে, গেমিং জোন, বিউটি জোন, লাইফস্টাইল ব্লগিং, রোস্টিং, এই সমস্ত কিছু রয়েছে, কিন্তু একটা সদ্য যে যুক্ত হয়েছে একটা দারুণ কমিউনিটি, সেই কমিউনিটির সম্পর্কে তোমার মনে হয় খুব একটা বেশি পরিচিতি নেই। সেটা হচ্ছে বেঙ্গলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স কমিউনিটি। ইয়েস, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স কারা? যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে? না, যেখানে যা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় সেটাকে নিয়ে তারা ভিডিও করে। এমনকি কোনো ব্লগার তারা মানে ব্লগের মধ্যে যা দেখাচ্ছে তার ভালো মন্দ খুঁত, তারপর হচ্ছে গিয়ে প্রশংসা, সমস্ত কিছু এই রকম একটা ভিডিও করে, বলতে পারো রিয়াকশান দেয়। তো আমার চ্যানেলে যাবে, গিয়ে বায়োতেই গিয়ে লেখা আছে, দেখে নেবে যে আপনার ভিডিওটাই আমার কন্টেন্ট, মানে আমার কন্টেন্টই, এই চ্যানেলের কন্টেন্টই হচ্ছে আপনার ভিডিও। তো সেখানে আপনার ভিডিও থেকে আমি যা দেখছি, যা বুঝছি, সেটাই আমি আমার ভিডিওর মধ্যে বলবো। তো বুঝতেই পারছো। তো চলে এসো, এবার থেকে শুরু হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তোমাকে নিয়ে খেলা। কারণ একবার যখন আমি এই কন্টেন্টটা নিয়ে চলে এসেছি, আমার আরও যারা ফেলো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা যদি দেখে যে ভালো ভিউজ হচ্ছে, অবশ্যই তারাও তোমাদের পার্সোনাল লাইফে উকি মেরে দেখবে, অবশ্যই থ্রু তোমাদের ভিডিও। তো তোমার যে ভিডিওটা দেখলাম সেটা নিয়ে পরে বলছি, আগে বলি যারা আমার রেগুলার ভিউয়ার, যারা হয়তো তোমাদের চেনে না, তারা হয়তো ভাববে যে কাকে নিয়ে কথা বলছি। তো খুব রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে আইকনিক অংশু নামে এক রোস্টার, যে কিনা এই তিথি তুষার এদেরকে রোস্ট করেছে, আর সেই রোস্ট নিতে পারেনি তিথি তুষার অনেক দিন থেকে এই ওয়াইটিতে রয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তাদের যে সবচেয়ে প্রিয় ক্রিয়েটার, তার নাম কে? সে আর কেউ নয়, আমাদের সবার খুবই প্রিয় সুপ্রিয় আকা ছোট্ট ছেলে। হ্যাঁ, ছোট্ট ছেলে হচ্ছে ওদের খুব প্রিয় ক্রিয়েটার। শুধু নয়, ওদের হচ্ছে দাদা কাম বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার, সব কিছু বলতে পারেন। বহুত ইয়ার আনা হ্যাঁ। সেই জন্য এই তুষারের যখন বার্থডে হয় তখন সারপ্রাইজ করতে চলে আসে কে? আরে আমাদের খুব প্রিয় সুপ্রিয়। একদম সুন্দর কেক হাতে নিয়ে, তাও কি কাস্টমাইজ, যা দেখে বুঝলাম সুন্দর একটা, ওই ডিজাইন সাধারণত এমনি পাওয়া যাবে না কোনো দোকান থেকে, রীতিমতো অর্ডার দিয়েই বানাতে হবে কাস্টমাইজ একটা কেক। তো এহেন তিথি তুষার, যারা কিনা সবসময় সুপ্রিয়দার সাথে ঘোরাঘুরি করে, সে দিয়েছে কি রোস্টিংয়ের জন্য কপিরাইট স্ট্রাইক। ভাবা যায় মানে কীরকম লেভেলের দোগলা। আর আমরা এই কন্ট্রোভার্সি চ্যানেলরা তো খুঁজেই থাকি কোথায় কোন দোগলা ধরা পড়লো, কোথায় কোন ভণ্ড ধরা পড়লো, কোথায় কোন হিপোক্রেট ধরা পড়লো। তো ব্যাস পেয়ে গেছি আমাদের জালে তিথি তুষারকে। তো এই প্রথম এই যে ভিডিওটা হচ্ছে তোমাদের নাম নিয়ে হচ্ছে। আমাদের কন্ট্রোভার্সি জোনে জানো তো একটা মজার জিনিস আছে, যেই তুমি এখানে আপত্তি করবে সঙ্গে সঙ্গেই তোমার নাম চেঞ্জ করে দেবো আমরা। তো তুমি তুষার, তো বলা যায় না, সেই তুষার থেকে তোমার নাম ওষার করে দিতে পারি। আর তিথি তো তিথির নাম হয়তো ঝুতি করে দিতে পারি। তোমরা এরকম নাম চেঞ্জ করে দিই যাতে কিনা কোনো রকম কোনো জালে, কোনো আইনি জালে আমরা না জড়াই। তো যাই হোক, যদিও আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনে তোমাদের এখানে জবে থেকে কেস শুরু হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু অনেক দিন আগের থেকে কেস শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে। তাই কেসের ভয় একদম দেখাবে না। তুমি তো সবে কেসের নাম তুলেছো, কিন্তু অলরেডি দুজনের নামে FIR করে সেখান থেকে সেই কেস আদালতে তুলে সেখানে 164 পর্যন্ত করে এসেছি, ঠিক আছে? তাই একদম ভয় দেখাবে না। আমরা সবাই একই দেশের নাগরিক,
তুমি ভিডিওর মধ্যে যদি কিছু দেখাও সেটা নিয়ে আমি অবশ্যই বলতে পারি। তোমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নয়, কিন্তু ভিডিওর মধ্যে তুমি যা দেখাচ্ছ নিশ্চয়ই বলবো। তোমার বউ তোমার বেডরুমে ন্যাকামি করলেও সেটা যদি তুমি ক্যামেরাবন্দি করে আমাদের সামনে থালায় সাজিয়ে দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে নেকিকে নেকি বলবো, ঢঙ্গিকে ঢঙ্গিই বলবো, ঠিক আছে? তো সেখানে তুমি কি করে নাও আমিও দেখতে চাই। তোমার বউ ন্যাকামি করবে, সেই ন্যাকামিটাকে দেখে আমি যদি ন্যাকামি বলি, তাহলে আমাদের দেশের কত নম্বর ধারায়, কোন ধারায় আমাকে শাস্তি দেওয়া হয় সেটাও আমি দেখে নেবো, ঠিক আছে? চলে এসো এবার থেকে তোমাদের ভিডিওর মধ্যে একদম খুঁজে ডালে নুন কম আছে না ঝোলে তেল বেশি আছে সমস্তটা দেখে পুঙ্খানুপুঙ্খ বলবো। তো তৈরি থাকো। তো যাই হোক, বুঝতে পারছি তোমাদের এত কষ্ট কেন হচ্ছে, কারণ আইকনিক অংশু তার ভিডিওটা দেখলাম, সেখানে সে কোনো রকমই কোনো এমন কথা বলেনি যেটাতে তোমাদের খারাপ লাগে, কিন্তু যা বলেছে একেবারে তার মধ্যে কোনো গালাগালি খিস্তি কিছু নেই, পিওর একেবারে কথা, যেটা মানে তোমাদের পয়েন্টে বলেছে, তো তাই জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। তোমরা আসলে দুটো গালাগালি খিস্তি ভিডিও ক্লিপ চালিয়ে দুটো গালাগালি খিস্তি দিয়ে দিলেও তোমাদের গায়ে লাগে না, সেটাকে এরকম করে ঝেড়ে তোমরা ফেলে দাও। কিন্তু যেহেতু তোমাদের ভিডিও দেখিয়ে নাকামিটাকে ন্যাকামি বলেছে, সেই জন্য এত রেগে গেছো তোমরা, বুঝতে পারছি। তো যাই হোক, দেখলাম একটা ইনসিডেন্টের কথা বলছো যেখানে কিনা তোমার মা মানে তুষারের মা তার বৌমাকে মানে তিথিকে পায়ে আলতা লাগিয়ে দেয়, আর আলতা লাগিয়ে তারপর সেই পাটা চুমু খায়। তো এই অবধি ঠিক ছিল, কিন্তু সেটাকে ক্যামেরা বন্দি করে আমাদের দেখালে কেন? তোমার বউকে তোমার মা পায়ে চুমু খাক বা পাছায়, আমাদের কোনো যায় আসে না, কিন্তু সেটাকে তুমি যখন ক্যামেরা বন্দি করে আমাদের দেখাবে, তখন তো ভাই সেটা নিশ্চয়ই বলবো। কেন বলবো না? নিশ্চয়ই বলবো, তাই না? তো যখন দেখাবে তখন কিন্তু চিন্তা করে দেখাবে যে কি দেখাচ্ছি আর সেটার রিয়াকশান কি আসতে পারে। তো পায়ে চুমু খাওয়াকে যদি বলেছে যে হ্যাঁ সত্যি একটা শাশুড়ি এরকমভাবে পায়ে চুমু খাচ্ছে বৌমার, তাকে তো সত্যিই চুমুশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ভালো মানে সম্মান দিয়েছে, খারাপ তো কিচ্ছু কথা বলেনি, কোনো খারাপ কথা বলেনি। তো সেখানে এত গায়ে লাগলো কেন? এত গায়ে লাগলে তো চলবে না, যেটা দেখাবে সেটা নিশ্চয়ই বলবে। তো যার বউ এক কাঠি উপরে গিয়ে বলল যে হ্যাঁ পায়ে চুমু খায়, কারণ আমি আপনার কাছে বুড়ি দামড়ি হতে পারি, কিন্তু ওনার কাছে তো নই, আমি ওনার বাচ্চাই, ওনার কাছে আমি সেই ছোট বাচ্চার মতোই থাকবো। একদম ঠিক কথা, একেবারে ঠিক কথা। তুমি যে কোনো মা, যে কোনো সন্তান তাদের বাবা মায়ের কাছে চিরকাল সেই ছোট্ট বাচ্চাটিই রয়ে যায়, কিন্তু তা বলে একদম ছোট্টবেলায় যে ধরনের আর কি বাচ্চাদেরকে উল্লু বুল্লু বুলু কুলু কুলু কুলু, সেগুলো তার বাবা মা তারা যখন বড় হয়ে যায় তখন তার সেটা করে না, তাই না? তো তুমি এখন যদি ছোট আছো বলে নিজেকে ছোট বলেই মনে করো, তুমি ওপেন দেখাচ্ছ, তোমার শাশুড়ি তোমাকে পায়ে চুমু খাচ্ছে, হ্যাঁ এটা দিয়ে তুমি যদি ট্রেন্ড সেট করতে চাও, তার মানে তুমি যদি এক্সপেক্ট করে সবাই তোমার এই জিনিসটা দেখে যে তাদেরও শাশুড়িরা তাদের পায়ে চুমু খাবে, সেটা তো চলতে পারে না, তাই না? তো তুমি এই যে জিনিসগুলো দেখাচ্ছ তার পিছনে কি কারণ আছে সেটা জেনে মানে কি মানুষ সমৃদ্ধ হবে সেটা তো বুঝতে পারছো না। হ্যাঁ তোমার শাশুড়ি তোমার কপালে একটা চুমু খাচ্ছে বা তোমাকে ভালোবাসছে, সেটুকু দেখানোরও দরকার নেই। যদি ভালোবাসে আমরা এমনি দেখে বুঝে যাব, কোনো দরকার নেই। তো তুমি এখনো ছোট আছো বলে, এখনো ছোট কচি বাচ্চা আছো, খুব সুন্দর সাজতে পারো, একদিন যদি দুর্গা সেজে এসে বলো যে আমি তো এখনো দুর্গার মতো সুন্দর সাজতে পারি, তাহলে আমার কুমারী পুজো করা হোক, কারণ আমি তো ছোট বাচ্চা। হ্যাঁ যদি এখন দেখায় তোমার শাশুড়ি মা তোমাকে কুমারী পুজো করছে, কারণ ছোট বাচ্চা তো তার কাছে, তাহলে কি চলবে? জানো নিশ্চয়ই যে কুমারী পুজো করতে গেলে কি কি লাগে। একটা মেয়ে সে সুন্দর দুর্গা সাজলেই তাকে বসিয়ে দেওয়া হয় না কুমারী পুজো করার জন্য, যে সে সুন্দর দুর্গা সাজতে পেরেছে, কারণ তার বয়স থাকে একটা বয়স অবধি, তখনই সে কুমারী থাকে, যতক্ষণ না তার পিরিয়ডস হচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই? তো বুঝতে পারছো, এবার যদি হঠাৎ করে তোমরা এইসব নাকামি করতে করতে কোন দিন তোমার দেখা গেল শাশুড়ি তোমাকে বসিয়ে পুজো করছে, সেটা তো আমরা মেনে নেব না, না? তো এখনই ওই লেগ পিসে চুমুর দেওয়ার থেকেই প্রতিবাদটা করা উচিত। সে প্রতিবাদটা সে খুব সুন্দরভাবে মজার ছলে করেছে অংশু নিজের রোস্টিং ভিডিওর মধ্যে, নিতে পারোনি, তাই না? তো নেওয়ার জন্য এখন তৈরি হয়ে থাকো। অবশ্যই যা যা দেখবো ভিডিওর মধ্যে নিশ্চয়ই বলবো। তো যেটা দেখাবে সেটা নিয়ে মানুষ 10 বার বলবে, 100 বার বলবে। তোমাদের যদি কিছু করার থাকে করে নাও, চলো আমাকে দিয়ে শুরু করো। আমি তো তোমাদের নাম ধরে ধরে বললাম, যা বলেছি তোমার ভিডিওর ভেতর থেকে বলেছি। দেখি তো, যাও তো গিয়ে কমপ্লেন করো তো, যে কোন থানা কোন আদালত আমাকে বলে যে না আপনি যেটা দেখেছেন সেটা বলবেন না। আমাদের দেশে সমালোচনার জায়গা খোলা আছে, সেটা সিনেমা নিয়ে সমালোচনা হয়, খেলা নিয়ে হয়, রাজনীতি নিয়ে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে
সমালোচনার জায়গা রয়েছে। তো তুমি যেটা দেখাবে ভিডিওর মধ্যে, যেটাকে তুমি পাবলিক করবে, সেটা নিয়ে মানুষ রিয়াকশান দিতেই পারে। সেটা যার যেরকম মনে হবে সেরকমভাবেই সে দেবে। হ্যাঁ, বলছি না যে মাত্রা ছাড়িয়ে গিয়ে কোনো কিছু করা ঠিক, যেটুকু শালীনতা বজায় রেখে বলা যায় নিশ্চয়ই বলতে হবে। আচ্ছা, তুমি বললে তোমার ভিডিওর মধ্যে যে কোনো ব্লগারকে রোস্ট করার জন্য নাকি তার পারমিশন লাগে, পারমিশন নিয়ে তারপর নাকি রোস্ট করতে হয়, তাই নাকি? এটা তো জানতাম না। তো তুষার এই ভিডিওর প্রথমেই বলেছে যে আপনারা আমাদেরকে বয়কট করতে বলছেন, আর যদি আপনারা আমাদেরকে বয়কট করেন তাহলে কাল দেখবেন এই রোস্টাররা আপনাদের বোন মা তাদেরকে রোস্ট করছে নোংরাভাবে। তো প্রত্যেকটা ব্লগারের কাছ থেকে পারমিশন নিয়ে রোস্ট করা উচিত। রিয়েলি সত্যি? তাহলে বলছো এই যে ছোট ছেলে, আমি ছোট ছেলের কথা বারবার কেন আনছি, কারণ তোমাদের খুব কাছের বলে। তাছাড়া আরও অনেক রোস্টার রয়েছে, যেহেতু তোমাদের খুব কাছের সেই জন্যই বারবার করে আমি না চাইলেও সুপ্রিয়র কথাটা আনতে হচ্ছে। যদিও সুপ্রিয়কে পছন্দ করি, তো সেই জন্যই বলছি যে ও আশা করি বুঝবে যে এটা ওর বিষয় কিছু নয়, কিন্তু তোমাদের কথা বলতে গিয়ে ওর উপমাটা টানতেই হচ্ছে। তাহলে তুমি বলতে চাইছো এই যে সুপ্রিয় যতজনকে রোস্ট করেছে তাদের পারমিশন নিয়ে করেছে? দেখলাম একটা প্রমাণ বার করলে, সাইডে চিপকে দিলে যে রোস্টিং করার জন্য পারমিশন লাগে। রোস্টিং করার জন্য তো কোনো পারমিশন লাগে না। হ্যাঁ, ফেয়ার ইউজ করতে পারো। তোমার পুরো ভিডিও যদি কেউ ধরে কপি পেস্ট করে দিয়ে দেয়, সেটার জন্য তুমি কপিরাইট স্ট্রাইক দিতে পারো, কিন্তু যদি 10-15 সেকেন্ডের ভিডিও ক্লিপ ইউজ করে সেটার জন্য কখনোই কপিরাইট স্ট্রাইক আসে না। ওটা ফেয়ার ইউজের আন্ডারেই পড়ে, ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তো এরকম প্রচুর মানুষ তোমাদের ক্লিপ নিয়ে করেছে, কিন্তু তোমাদের গায়ে লাগেনি। এটা সব হয়, এটা হয়। জেফারকেও দেখেছিলাম যে ও সুপ্রিয় ডান আর ষাঁড় যুক্ত করে ওকে ডান ষাঁড় বলেছিল, সেখানে ও কিন্তু কেস করতে যায়নি। কিন্তু কেস করতে গেছে কার বিরুদ্ধে? না, অ্যামিউজিং রিয়ের বিরুদ্ধে কেস করতে গেছে। কারণ রি তো ভদ্র ভাষায় সুন্দর করে ওর আসল মানে মুখোশটা খুলে দিচ্ছিল, সেটা নিতে পারেনি। তেমন তুমি নিতে পারোনি। গালাগালিহীন সুন্দর ভালোভাবে তোমাদের যে রোস্ট করলো অংশু, এটা হয়, বুঝতে পারি। তো যাই হোক, অ্যামিউজিং রি যে সুন্দরভাবে বুঝিয়েছে যে তোমরা এই জেফারের পথেই হাঁটছো। তবে একটাই কথা বলবো, দোগলামিটা করো না। দোগলা মানুষদের দর্শকরাই ছুঁড়ে ফেলে দেয়, কদিন দেখবে তারপর ছুঁড়ে ফেলে দেবে। যে কোনো জিনিসকে হেলদিভাবে ট্যাকেল করতে শেখো। এত বছর ধরে রয়েছো, এত কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছো, সেখানে সেই জিনিসটা এক ঝটকায় নষ্ট হয়ে যাক, সেটা একেবারেই কাম্য নয়। তোমরা তোমাদের কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে যে মানুষ কিন্তু তোমাদের সাথ দেয়নি, মানুষ তোমাদের সাথ দেয়নি, আর কোনোদিনও দেবেও না। দর্শকরা তাদেরকেই পছন্দ করে যারা নিজেদের কাজে কনসেন্ট্রেট করে, নাকি এদিক ওদিক ডিস্ট্র্যাক্টেড হয়। তোমরা তোমাদের ভিডিওর মধ্যে থেকে যেটা দেখেছে সেটাই বলেছে, আর খুব সুন্দর করে বলেছে, মজার ছলে বলেছে। যেহেতু গালাগালি খিস্তি ছিল না, আর যেটা আর কি তোমরা মানে রোস্টিংয়ের পার্ট বলে মনে করো, সেটা ছিল না, সেই জন্য নিতে পারোনি, তাই না? বুঝতে পারছি। তিথি তুষারকে লাস্টে একটাই কথা বলবো যে পারলে স্ট্রাইক তুলে নিয়ে যে যার যেরকম কাজের মধ্যে আছো সেরকম কাজের মধ্যেই থাকো। কারণ এই কেস কামারি এগুলো অনেক লেন্দি বিষয়, আর এই আমাদের কন্ট্রোভার্সি জোনে আমরা জানি যে এটার জন্য মানুষের কত কি করতে হয়। তো এইসব ঝামেলা থেকে দূরে থেকে যেরকম নিজেদের মতো নিজেরা আনন্দ করে কন্টেন্ট তৈরি করার, সেরকমই করো, নিজের কাজে এগিয়ে যাও। অন্যকে টেনে নামানোর চেষ্টা না করে নিজে ওপরে ওঠার চেষ্টা করো। এক্সাম্পল হিসাবে দেখে নিও ইন্ডিয়া পাকিস্তান। পাকিস্তান যদি ইন্ডিয়ার ক্ষতি করার চিন্তা না করে নিজের উন্নতি করার চেষ্টা করতো, তাহলে হয়তো সে আজকে উন্নতিতে থাকতো। কিন্তু তারা বরাবর ইন্ডিয়ার ক্ষতি চেয়েছে, ইন্ডিয়াকে নিচু করার জন্য চেষ্টা করেছে। সেই জন্য কি হয়েছে, আজ তারাই হারিয়ে যেতে বসেছে। তো সেই জন্যই বলবো যে জীবনে যদি হতে হয় পাকিস্তান না ইন্ডিয়া হও, ঠিক আছে? নিজের লক্ষ্যে এগিয়ে যাও। যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।